হ্যালো মুভি লাভার্স, আজ আমরা বলতে চলেছি 2008 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম সিটি অফ এম্বার, যেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কারণে বিজ্ঞানীরা মাটির নিচে একটি শহর তৈরি করে। আর ধ্বংস হয়ে যাওয়া পৃথিবী আবার 200 বছর পর আগের রূপে ফিরে আসবে, তাই 200 বছর মাটির নিচেই তাদের কাটাতে হবে। সেই মাটির নিচে থাকা শহর বছরের পর বছর পার হতে থাকে, সেই সাথে সেই শহরের মানুষগুলো ভুলে যায় যে তাদের মাটির উপরে একটি সুন্দর পৃথিবী রয়েছে। আর সেই শহরের মানুষগুলো মাটির নিচে 200 বছর পার করে প্রায় 300 বছর কাটিয়ে দেয়। তো কিভাবে তারা মাটির নিচ থেকে সেই সুন্দর পৃথিবীতে পৌঁছেছিল সেটাই দেখবো আজকের মুভি এক্সপ্লেইনে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই সূর্যের মতন দেখতে আরেকটি সূর্য পৃথিবীর একদম কাছে চলে আসছে, যার কারণে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে যেতে শুরু করেছে। সব বিজ্ঞানীরা বুঝতে পারে যে পৃথিবী এখন বসবাসের উপযুক্ত নয়, তাই অনেক বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা মিলে একটি মাটির নিচে শহর তৈরি করে। আর এই শহরটার নাম দেয় সিটি অফ এম্বার। তারা সেখানে এমন একটা ব্যবস্থা করে যাতে 200 বছর আগে পৃথিবীতে না ফিরে আসতে পারে কেউ। তারা গবেষণা করে জানতে পেরেছে যে পৃথিবী 200 বছর পর আবার আগের অবস্থানে ফিরে আসবে। তাই সেই বিজ্ঞানীরা একটি বক্স তৈরি করে, সেখানে 200 বছরের একটি টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছর আগে এই বক্সটি কেউ খুলতে পারবে না। তারা সেই বক্সটির ভিতরে এম্বার সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরে যেতে হবে সেই সব কিছু ডকুমেন্ট রেখে দেয়, যাতে করে এম্বার সিটির মানুষ 200 বছর পর আবার এই বক্সটি ইনফরমেশন বের করে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা এই বক্সটি সর্বপ্রথম সেই শহরের মেয়রের হাতে তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে বক্স নতুন নতুন মেয়রের হাতে যেতে থাকে, কিন্তু এক সময় 7 নম্বর মেয়র নতুন মেয়রের কাছে বক্সটি দেওয়ার আগেই সে মারা যায়, যার ফলে ধীরে ধীরে সকলেই এই বক্সটির ব্যাপারে ভুলে যায়। সময় মতো 200 বছর পার হয়, বক্সটি খুলে যায়, কিন্তু বক্সটির মধ্যে কি রয়েছে সেই সময় দেখার মতন কেউই ছিল না, কারণ বক্সটির ব্যাপারে মানুষের সেরকম ধারণাই ছিল না। বক্সটি খোলার আরও অনেক বছর কেটে যায়। এরপর সেই আমরা এম্বার সিটিকে দেখতে পাই। এই শহরে বেশ কিছু নিয়মকানুন আছে। এই শহরটাকে পরিচালনা করার জন্য প্রত্যেকটি মানুষেরই ভূমিকা রয়েছে। আর এই শহরের মানুষ প্রত্যেকজনই কোনো না কোনো কাজ করেই থাকে। তবে এই শহরের কোন মানুষ কি কাজ করবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই এম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই এখানে সবকিছু ম্যানুয়াল ভাবেই করা হয় এবং এই শহরে সরাসরি কোনো বিদ্যুৎ শক্তি নেই। এই শহরে বিভিন্ন জায়গায় জেনারেটরের মাধ্যমে এই শহর আলোকিত হয়ে থাকে এবং এই শহরটি 200 বছরের জন্য বানানো হয়েছিল। আর এই শহর এখন 200 বছর পার হয়ে গিয়েছে, তাই এখানকার সবকিছুই দিন দিন অকেজো হয়ে পড়ছে। এখানকার জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে, যার ফলে শহরের লোডশেডিং এর সমস্যা লেগেই থাকতো। আর এই শহরে আমরা একজন ডোন নামক একটা ছেলেকে দেখতে পাই। ডোনের স্বপ্ন ছিল সে একজন বড় ইলেকট্রিশিয়ান হবে, যার ফলে এই শহরের লোডশেডিং এর সমস্যা একেবারে দূর করতে পারবে। আসলে তার বাবা একজন ইলেকট্রিশিয়ান ছিল, আর তাই সে তার বাবার স্বপ্ন পূরণ করতেছে। অন্যদিকে আমরা লিনা নামক একটি মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের খবরাখবর সব মানুষের কাছে পৌঁছে দিত। যেহেতু এই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয়, আজ তাদের সেই দিনটিই ছিল। দুর্ভাগ্যবশত লিনার কাছে পাইপ ওয়ার্কের কাজ পড়ে, আর ডনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ। এই কাজ পেয়ে তাদের দুজনের মন খুব খারাপ হয়। এরপর তারা দুজন একসাথে কথা বলে তাদের কাজ এক্সচেঞ্জ করে নেয়, যার ফলে লিনা এখন থেকে মেসেঞ্জারের কাজ করবে এবং পাইপ ওয়ার্কের কাজ করবে ডন। লিনা অনেক খুশি হয়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। এরপর লিনা দৌড়ে তার বাড়িতে গিয়ে তার দাদিকে এই খুশির খবরটি দেয়। তার দাদির অনেক বয়স হয়েছে, এই কারণে তার দাদির স্মৃতিশক্তিও অনেক কমে গেছে। দাদি লিনাকে বলে, তোমার বাবার কথা সবসময় তোমার মনে রাখা উচিত। আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল বাহিরে একটা অন্য জগৎ রয়েছে, আর একদিন আমাদের সেই দুনিয়াতে চলে যেতে হবে। লিনার বাবা সেই বক্সটির ব্যাপারেও বলে গিয়েছিল, সেখানে বাহিরে যাবার নকশাও রয়েছে, কিন্তু লিনার কাছে এইসব কথাগুলো মিথ্যা মনে হয়। যাই হোক, পরের দিন লিনা একটা মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছাতে যায়। সেখানে একজন পাগল লোককে দেখতে পায়। পাগলটি সেখানকার সবাইকে চিৎকার করে বলছিল অন্ধকারে সেখানে সকলে যাওয়া নিষেধ ছিল। সেখানে একটা বড় ক্রিয়েচার দেখেছে, কিন্তু সেই পাগলের কথায় কেউই বিশ্বাস করে না। তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
লিনা এসে দেখে সেখানে সেই ক্রেসারের শিং পড়েছিল, যে ব্যাপারে সেই পাগলটি বলছিল। অর্থাৎ লিনা এখন সেই পাগলটির ওপর বিশ্বাস হয়েছে। অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই। সে তার কাজে পৌঁছে গেছে, আর সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল। সে অনেক কঠোর ছিল। ডন এখানে এসে বুঝতে পারে যে তাদের এই শহর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইনগুলোতে অনেক রকমের সমস্যা রয়েছে। আর এই পাইপের সমস্যা সমাধানের জন্য যেই সরঞ্জামগুলো দরকার, সেই সরঞ্জামগুলো এই শহরেই কোথাও নেই। শহরের জেনারেটর এবং পাইপলাইনগুলো ঠিক করতে গিয়ে অনেক মানুষেরই প্রাণ গিয়েছে, কিন্তু তাদের শহরের এমন একটা ভয়াবহ অবস্থা সম্পর্কে কেউই জানে না। মার্টিন ডনকে বলে এই সিটি ধ্বংসের দিকে, যখন তখন শেষ হয়ে যেতে পারে এই অ্যাম্বার সিটি। কিন্তু এখন আমরা চাইলেও ঠিক করতে পারবো না। আমরা শহরের উন্নতির জন্য চেষ্টা তো করছি, কিন্তু শহরের উন্নতির জন্য যে উপাদানগুলো দরকার সেটা আমাদের শহরে নেই। তাই এখন শুধু আমরা এই শহরের ধ্বংসের অপেক্ষাই করতে পারি। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে, তাই পাইপলাইনের সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে। এখন তারা এই শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডন এই ব্যাপারটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে এই শহরের মানুষদের কথা ভেবে ড্যামেজ হওয়া পাইপলাইনগুলো ঠিক করতে থাকে। ডন চালাকি করে মার্টিনের পকেট থেকে অ্যাম্বার সিটির পাইপলাইনের নকশাটা নিয়ে নেয়। এরপর সেই ম্যাপের সাহায্যে সামনে যেতে থাকে। এই পুরো শহরে অনেক বড় বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল, কিন্তু কেউই জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়েছে। ডুন হাঁটতে হাঁটতে একটি দরজার সামনে গিয়ে পৌঁছায়, যেখানে ৩৫১ নম্বর রুম লেখা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে এই ম্যাপের মধ্যে সেই রুমের ব্যাপারে কোনো কিছুই লেখা ছিল না। ডুন কৌতূহলবশত দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে। সেখানে গিয়ে ডুন বড় একটা টানেল দেখতে পায়। এই টানেলটি পুরোপুরি অন্ধকার ছিল। সেখানে অনেক অন্ধকার দেখতে পেয়ে ডুন অন্য রাস্তা দিয়ে চলে যায়। ডুন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। ডুন দড়িটির সাহায্যে উপরে ওঠে, আর সে বুঝতে পারে এটা হলো তাদের শহরের স্টোর রুম। কিন্তু স্টোর রুম এর খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে সে দুঃখ পায়। তখনই এখানকার গার্ড চলে আসে এবং ডুনকে ধরে ফেলে এবং সেখান থেকে বের করে দেয়। তখনই তাদের শহরে লোডশেডিং হয়। যদিও সাথে সাথে জেনারেটরের মাধ্যমে আবার বিদ্যুৎ চলে আসে। তখন সবাই বুঝতে পারে যে জেনারেটর দুর্বল হয়ে পড়েছে। শীঘ্রই এই শহর অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর লিনা তার দাদির সাথে দেখা করতে যায়। তখন লিনার দাদি লিনাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তখন লিনা কিছুটা বুঝতে পারে যে তার দাদি বলছে বাড়িতে একটি বক্স রয়েছে, যেটা তাদের কাজে লাগবে। আসলে লিনার বংশে একজন মেয়র ছিল, সেই ৭ নম্বর মেয়র। হঠাৎ মেয়রের মৃত্যুর কারণে নতুন মেয়রকে সেই বক্সটি দিতে পারেনি। লিনা বাড়িতে সেই বক্সটি খুঁজতে থাকে, আর অবশেষে লিনা সেই বক্সটি পেয়ে যায়। লিনা বুঝতে পারে না যে এই বক্সটির সাহায্যে সে কি করবে। লিনার দাদি একজন বৃদ্ধ মানুষ ছিল, তাই সেও মনে করতে পারছিল না এই বক্সটি দিয়ে কি করবে। এরপর লিনার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর এই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। লিনা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে চলে যায়। লিনা সেখানে পুরনো সব মেয়রদের ছবি দেখতে পায়। এখানে লিনা তাদের বংশের মেয়রকেও দেখতে পায়। তার হাতে সেই বক্সটিই ছিল, যেই বক্সটি কিনা সে কিছুক্ষণ আগেই খুঁজে পেয়েছে। এরপর লিনা মেসেজ পাঠানোর জন্য বর্তমান মেয়রের কাছে আসে। এখানে লিনা বুঝতে পারে যে লিনাকে দেখে মেয়র কিছু একটা ড্রয়ারে লুকাচ্ছে। যাই হোক, লিনা মেয়রের কাছে মেসেজ পৌঁছে দিয়ে এই ক্রিয়েচারের অংশটি নিয়ে ডুনের সাথে শেয়ার করে। আমরা বুঝতে পারি লিনা এবং ডুনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই তারা একে অপরের সঙ্গে সবকিছুই শেয়ার করে। ডুন সেখানে সেই ক্রিয়েচারের অংশটি দেখেই বুঝতে পারে যে এটা তো গুগলি পোকার শরীরের অংশ, কিন্তু গুগলি পোকা এত বড় কিভাবে হতে পারে। ডন এ ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞেস করে। তার বাবার কাছে এই ব্যাপারে কোনো উত্তর ছিল না। তার বাবা এইসব জিনিসপত্র চক্করের ওপর পড়তে নিষেধ করে। অন্যদিকে শহরের সবাই টেনশনে ছিল, কারণ শহরের খাবার, ওষুধ সবকিছুর সাপ্লাই কম হয়ে গিয়েছে। এদিকে লিনা সেই বক্সটির রহস্য বুঝতে চেষ্টা করে। এই বক্সটির কথা ডুনকে বলে। সেই বক্সটির ভিতরে একটা চিহ্ন দেখতে পায়, আর এই বক্সটির ভেতরে টুকরো টুকরো কাগজ পড়েছিল। কাগজগুলোতে কিছু একটা লেখা ছিল, আর এই কাগজের টুকরোগুলো জোড়া লাগিয়ে তারা বুঝতে পারে যে এখানে অ্যাম্বার সিটি থেকে বের হওয়ার সমস্ত ইনফরমেশন রয়েছে। অর্থাৎ এটাই হলো অ্যাম্বার সিটি থেকে বের হওয়ার রাস্তা, যেটা একটা টানেলের মাধ্যমে শুরু হয়। সেখানে ৩৫১ নম্বর রুমের কথাও বলা ছিল। লিনা এবং ডুন সেই রুমের কাছে পৌঁছায়।
কিন্তু তখনই সেখানে একজন ন্যাংরা মানুষকে পালিয়ে যেতে দেখে। এরপর তারা সেখানে কিছু খাবারের প্যাকেট পড়ে থাকতে দেখতে পায়, যেগুলো অনেক দামি খাবার ছিল। আর এই খাবারগুলো অনেক আগেই তাদের শহর থেকে ফুরিয়ে গিয়েছিল। অল্প দামের খাবারই তো শহরে পাওয়া যায় না, তাহলে এত দামি খাবার কোথা থেকে আসছে? আর তখনই সেখানে সেই ক্রিয়েচার চলে আসে। তখনই তারা দুজন পালিয়ে একটা রুমে চলে আসে। তখন লিনা দেখে ডন যেই হেলমেটটি পরেছিল সেটা তার বাবার হেলমেট, কারণ সেখানে তার বাবার নাম লেখা ছিল। লিনা তার আন্টির কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সেই আন্টি তার বাবার একটি সিক্রেট কথা বলে দেয়, যেটা এতদিন লিনাকে বলেনি। সেই আন্টি বলে তোমার বাবার ইচ্ছা ছিল এই শহর থেকে বের হওয়ার। সে বিশ্বাস করত এই শহরের বাইরেও একটা অন্য জগৎ রয়েছে, তাই লিনার বাবা সবসময় সেই জায়গার খোঁজ করত। আর সেই জায়গায় খুঁজতে গিয়ে লিনার বাবা পানিতে ডুবে মারা যায়। লিনা এই সব কথা শোনার পর তার বাড়ির দিকে দৌড়াচ্ছিল। তখনই লিনা লোপারকে দেখতে পায়। লোপার হলো সেই ব্যক্তি যে পুরো শহরের গার্ডের দায়িত্ব পালন করে। লিনা লোপারকে দেখেই বুঝতে পারে যে টানেলের ভিতরে ন্যাংরা হেঁটে যাওয়া লোকটিই হলো লোপার। এখন লিনার মনে অনেক সন্দেহ জাগে। লিনা ডুনকে নিয়ে আবার সেই স্থানে পৌঁছায়। এবার তারা টানেলের অনেক ভেতরে গিয়ে দেখতে পায় এই শহরের মেয়র লুপারের সাহায্যে অনেক খাবার স্টোর করে রেখেছে। এখানে মেয়র নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষদের বোকা বানিয়েছে। তখন তারা সেখানে একটা মানুষের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে চলে আসে। তখন তারা দুজন মিলে লিনার বাড়িতে আসে, যেখানে লিনার বাবার একটি পুরাতন রেডিও খুঁজে পায়। ডন সেই রেডিওতে তার বাবার আওয়াজ শুনতে পায়। তখন ডন বুঝতে পারে যে লিনার বাবার সাথে তার বাবাও যুক্ত হয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা বের করতে গেছিল। ডন তার বাবার কাছে যায় এবং বলে আমি জানি লিনার বাবার সঙ্গে আপনিও ওনার মিশনে ছিলেন। আপনি এই শহর থেকে বের হতে চেয়েছিলেন। ডুন বলে আপনার সেই অনুসন্ধান আবার চালু রাখা উচিত, কিন্তু তার বাবা চায় না সে আবার মিশনে নামুক, কারণ এই মিশনের কারণে লিনার বাবার মৃত্যু হয়েছে। অন্যদিকে লিনা মেয়রের সব অসৎ কর্ম সব কথা বলতে চেয়েছিল, কিন্তু মেয়রের লোকগুলো মেয়রের সঙ্গেই মিলে রয়েছে। তাই তারা লিনাকে ধরে মেয়রের কাছে নিয়ে যায়। লিনা দেখে মেয়রের কাছে একটা ব্যাজ রয়েছে। সেই ব্যাজটিতেও সেই কাঁচের টুকরের মতন চিহ্ন রয়েছে। তখনই সেখানে লোডশেডিং হয়। এই সুযোগে লিনা মেয়রের গলায় থাকা ব্যাজটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর যখন তারা মেয়রের ব্যাজটির সাথে তাদের কাছের টুকরো মিলিয়ে ফেলে, তখন সেখানে একটি কমপ্লিট চিহ্ন তৈরি হয়, যেটা জেনারেটরের দরজার রুমে ছিল। তারা ভাবে এটা মনে হয় জেনারেটর রুমের চাবি। অন্যদিকে শহরের মেয়র লিনা এবং ডনকে ক্রিমিনাল ঘোষণা করে দেয় এবং বলে যারা এদের দুজনকে ধরতে পারবে তাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে লিনা লুকিয়ে তাদের শহরে এসে তার ছোট বোনকে নিয়ে তারা সবাই জেনারেটর রুমের ভেতরে যায়, কিন্তু দুইজন অনেক চেষ্টা করার পরেও জেনারেটরের দরজা খুলতে পারে না। অন্যদিকে লিনা বুঝতে পারে যে জেনারেটরের কিছু হুবহু ম্যাপের মধ্যেও রয়েছে। তখন তারা ম্যাপটি ফলো করে আলমারি সরাতেই তখন তারা ভেতরে একটা রাস্তা দেখতে পায়। সেখানে অনেক আলমারি রাখা আছে। এরপর ম্যাপের রুলস অনুযায়ী জাহাজের মতন একটি স্টিয়ারিং ঘোরায়, আর সেটা ঘোরানোর সাথে সাথে একটি সিক্রেট চেম্বার ওপেন হয়, যার ভেতরে একটি আলমারি চলে যায়। আর এরা তখন চেম্বারের ভেতরে প্রবেশ করে। তখন তারা দেখতে পায় তাদের সামনে দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে। আর যেটাকে তারা এতক্ষণ আলমারি ভাবছিল সেটা আসলে আলমারি নয়, বরং এক ধরনের নৌকা ছিল, যেটা এখান থেকে বের হওয়ার জন্য বানানো হয়েছে। তারা দেখতে পায় এই নৌকাটি একটি রোলারের কাছে গিয়ে ধ্বংস হয়ে গেছে। এই রোলারের কারণে লিনার বাবা মারা গেছে। এখন তারা যদি নৌকার সাহায্যে এখান থেকে বের হতে চায়, তাহলে পানির লেভেল অনেক বেশি হতে হবে, যাতে তারা রোলারের ওপর দিয়ে যেতে পারে। তারা ম্যাপের পরের ইনস্ট্রাকশন অনুযায়ী পড়তে থাকে, যেখানে কন্ট্রোল রুমের কথা বলা ছিল। তারা সেই কন্ট্রোল রুমের কাছে যায়। তারা সেখানে সেই কমপ্লিট চিহ্নটি দেখতে পায়, যেটা কিনা সেই কাঁচের টুকরেও ছিল, অর্থাৎ এটাই হলো কন্ট্রোল রুমের চাবি। তারা সেই চাবির সাহায্যে কন্ট্রোল রুমে প্রবেশ করে। আর তারা দেখতে পায় এই পুরো এম্বার সিটি এখান থেকেই কন্ট্রোল করা যায়। এরপর তারা পরের ইনস্ট্রাকশন ফলো করে, যেখানে একটি সুইচ অন করে দেয়। তখন বাইরে সেই রোলারটি উল্টো দিকে ঘুরতে শুরু করে, যার কারণে পানির লেভেল দ্রুত গতিতে বাড়তে শুরু করে, কিন্তু রোলার চলতে চলতে হঠাৎ থেমে যায়। সাথেই তারা যেই সুইচটি অন করেছিল সেই কারণে তাদের শহরে ইলেকট্রিসিটি প্রচুর আকারে বেড়ে যায়, যার কারণে সেই শহরের সব লাইটগুলো ব্লাস্ট হতে শুরু করে।
যার কারণে পুরো শহরে এখন পানি প্রবেশ করা শুরু করে। এই দৃশ্য দেখে মেয়র মনে করে আজই হয়তো তাদের শহরে ধ্বংস হয়ে যাবে। এজন্য সেই ভয় পেয়ে সেই খাবারের স্টোর রুমে ঢুকে পড়ে। কিন্তু তখনই সেখানে সেই অদ্ভুত ক্রিয়েচারটা চলে আসে এবং সেই মেয়রকে মেরে ফেলে। অন্যদিকে ডনের কাছে মার্টিন পৌঁছে গেছে এবং সে ডনের সঙ্গে এগুলো ঠিক করছিল। সে মেশিনটিকে কন্ট্রোল করতে পারে, কিন্তু যতক্ষণ সেটাকে ধরে রাখবে ততক্ষণ পানির স্রোত হবে না। অনেকক্ষণ ধরে রাখার পর মার্টিনের শরীরে আর শক্তি ছিল না, তাই ধীরে ধীরে পানির স্রোত আরো বাড়তে থাকে। পরিস্থিতি ভয়াবহ দেখে ডন লিনাকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এমনকি সে মার্টিনকেও তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু মার্টিন তার কথায় রাজি হয় না এবং তারা তিনজন নৌকার উপরে বসে পড়ে। আর সেখানে একটি পানির বড় স্রোত আসে। তখন তারা স্রোতের সাহায্যে সেই রোলারটি পার করে ফেলে। তারা নৌকা নিয়ে অদ্ভুত কিছু জায়গা পার করছিল। এরপর তারা টানেলের ভিতরে একটি বিশাল স্রোতের মাধ্যমে পৌঁছায়। তারা সেই নৌকা নিয়ে নেমে আসে। তারা তখন দেখতে পায় তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে দূর থেকে একটা আলো দেখা যাচ্ছে। সেখানে যাওয়ার জন্য অনেক লম্বা সিঁড়ি রয়েছে এবং এই সিঁড়িগুলো পার করে তারা সেই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে তারা সবকিছু অন্ধকার দেখতে পায়। তারা বুঝতে পারে যে অন্য জগৎ বলতে কিছুই নেই। কিন্তু নতুন জায়গায় সন্ধান করে তারা শুধু সময় নষ্ট করেছে। আর এর কিছুক্ষণ পরেই আকাশে সূর্য ওঠে আর এরা দেখতে পায় সব জায়গায় সবুজ গাছপালা। আসলে 200 বছরের মধ্যেই পৃথিবী পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে আর এরা বুঝতে পারে যে অবশেষে পৃথিবীতে পৌঁছে গিয়েছে তারা। তারা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। তখন তারা একটি পাখিকে দেখতে পায়। তারা পাখিটির পিছু করে সামনে যেতেই একটা গভীর গর্ত দেখতে পায় আর সেই গর্ত দিয়ে পুরো এম্বার সিটি দেখতে পারছিল। এরপর তারা তাদের লেখা একটি চিঠি একটি পাথরের মাধ্যমে এম্বার সিটির উদ্দেশ্যে ফেলে দেয়, যাতে করে এম্বার সিটির মানুষজন নতুন পৃথিবীর সম্পর্কে জানতে পারে আর এই চিঠিতে দেওয়া ম্যাপের মাধ্যমে আবার তারা পৃথিবীতে চলে আসতে পারে। আর সৌভাগ্যবশত ডনের বাবা সেই চিঠিটি কুড়িয়ে পায়, যার ফলে তার বাবা বুঝতে পারে যে পৃথিবীতে ডন পৌঁছে গেছে। অর্থাৎ এম্বার সিটির পুরো লোকজন যারা কিনা 200 বছরের বেশি মাটির নিচে বসবাস করছিল তারা এখন বাইরে বের হয়ে আসবে। আর এখানে এই মুভিটির সমাপ্তি ঘটে। তো মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।